আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন আছি হলো ঢাকা পঙ্গু হসপিটালে। আমরা আসছি হচ্ছে আশুলিয়া থেকে। আমাদের এই বোনটা আমাদের সাথে চাকরি করতো মন্ডল গ্রুপে আর কি। তো ওখানে চাকরিরত অবস্থায় ঈদের ছুটিতে আপুটা বাড়ি গেছিল বেড়ানোর জন্য আর কি। যখন ছুটি শেষ হয়ে যায় তখন আবার কর্মস্থলে কর্মস্থলে আসার জন্য তখন তিনি গাড়িতে ওঠে আর কি। গাড়িতে ওঠার সময় রাত্রে দিনাজপুরে রাত 2টা থেকে 3টার দিকে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে তার এই 2টা পায়ে মারাত্মকভাবে আঘাত হয়। আপনারা দেখতেছেন যে তার 2টা পায়ে খুব গুরুতর অবস্থা। এই অবস্থায় তার ডাইন পাটা অবশ্য 3 জায়গায় ভেঙেছে এবং বাম পাটা ভেঙেছে 2 জায়গায়। এবং মেডিকেলের রিপোর্ট অনুযায়ী উনি মেডিকেলে সবচেয়ে ক্রিটিক্যাল এবং 1 নাম্বার রোগী হিসাবে চিহ্নিত আছেন আর কি। তো আমি আপনাদেরকে ওনার উদ্দেশ্যে কিছু বলবো হলো, আমার পরিচিত যারা আছেন তাদের কাছে বিনীতভাবে আবেদন হচ্ছে, তার চিকিৎসার জন্য প্রচুর ব্যয়বহুল একটা খরচের প্রয়োজন। সেক্ষেত্রে আমার পরিচিত আমার জেলা চুয়াডাঙ্গায় আমার পরিচিত ভাই এবং বন্ধুবান্ধব যারা আছেন, প্রবাসে যারা আছেন, তারা তার একটু চিকিৎসার উদ্দেশ্যে কিছু সাহায্য সহযোগিতা করবেন, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। কারণ তাদের ইনকাম সোর্সটা এতই নিম্ন পরিমাণ যে তাদের এই বর্তমানে খরচ চালানো নিয়ে বিষয়টা তারা খুবই হিমশিম খাচ্ছে। এবং প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এবং আমার গ্রামের আমার ইউনিয়নের গড়ইটুপি ইউনিয়নের আমার ভাই এবং আমার পরিচিত যারা আছেন তারা অবশ্যই একটু সাহায্য করবেন। এই সাহায্য সহযোগিতা করলে, মানুষের দান করলে কখনো কমে না, আরও বাড়ে। আমি এক্ষেত্রে আমার স্ক্যানে বিকাশ এবং নগদ নাম্বারটা দিয়ে দিব। আপনারা ওর চিকিৎসার জন্য একটু দান করবেন। অনেকে হয়তো এটাকে ফেক মনে করবেন যে তারা হয়তোবা টাকা পয়সাটা নিয়ে খেয়ে নেবে। আসলে কিন্তু ঠিক তা না। অবশ্য আমাকে যারা চিনেন তারা তো দিতে পারবেন, অবশ্যই আপনারা বিশ্বাস করবেন। তারপরে গার্মেন্টস কর্মী যারা আছেন তারা তো জানেন যে একটা গার্মেন্টস কর্মী কত কষ্ট করে সময় অতিবাহিত করে তার জীবিকা নির্বাহের জন্য, কিন্তু গার্মেন্টসে আসে। মানুষের সর্বনিম্ন পর্যায়ে যখন চলে যায় তখন সে কিন্তু একটা গার্মেন্টসে পদার্পণ করে আর কি। এক্ষেত্রে যারা গার্মেন্টসে আছেন সর্বনিম্ন যারা স্যালারি পাবেন, এই আপুটার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যে যা পারেন দান করবেন। আমরা দানের জন্য অবশ্য এই জায়গায় আমার বিকাশ এবং নগদ নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, এক্ষেত্রে ওনাদের ঠিকানাটা, ওনার বড় ভাই আছে, তার সাথে একটু কথা বলবো, তাদের আর্থিক অবস্থাটা আপনারা একটু শুনবেন। আচ্ছা ভাই, আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। আচ্ছা, 4 ভাই বোন। এটা আপনার ছোট না বড়? ছোট, সবচেয়ে ছোট। আচ্ছা, তার নাম কি? নাসিমা। আচ্ছা, নাসিমা। এই যে অবস্থানটা হয়েছে কিভাবে হলো এটা? নাবিল গাড়ির ঢাকায় আসার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, তার এই অবস্থাটা কি? এটা যে নূরজাহানপুর ঘোড়ারঘাট দিনাজপুর জায়গায়। ওই জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়, তাই না? আচ্ছা গাইজ, শুনলেন আপনারা। তবে স্পটে ওই জায়গায় খুব গুরুতরভাবে আহত হয়েছে প্রায় 5 জন মানুষ, স্থানীয় মারা গেছে। সে জায়গায় আরও একটা সেনাবাহিনীও ছিল। ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে একটা সেনাবাহিনীর সরকারি কর্মকর্তাও স্পটে মারা গেছে, খুবই গুরুতর। আরও 16 জন খুব গুরুতর আহত হয়েছে বিভিন্ন 13 তারিখে, এবং 16 জন খুব গুরুতর আহত হয়েছে, বিভিন্ন হসপিটালে আছে। আসলে ওই হসপিটালে থাকা অবস্থায় কার কি অবস্থান আছে আমরা সঠিক বলতে পারবো না। এখানে আসছি আমার এই আপুটার জন্য, আমরা তাদের অবস্থানটা দেখতে পারলাম আর কি। তো যা হোক, আপনারা দেখলেন এবং বুঝলেন। আমার পরিচিত যারা আছেন তাদেরকে আবার বারবার রিকোয়েস্ট করব, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, ব্যয়বহুল একটা খরচের প্রয়োজন। কিন্তু তারা দিন এনে দিন খাওয়া একটা ছোট্ট একটা পরিবার, তাদের তেমন ইনকাম সোর্সের কোনো ব্যবস্থা নেই। বড় ভাই ছোট ভাই সবাই কৃষিকাজ করে। এরকম ব্যয়বহুল একটা খরচ বহন করাটা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। তো আপনারা যদি একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন তাহলে অনেকটা ভালো হয়। আপনারা জানেন যে মানুষ যখন কষ্টে পড়ে তখনই কিন্তু হাত বাড়ায় মানুষের কাছে। তাছাড়া কিন্তু যখন মানুষ ভালো থাকে তখন কিন্তু কারো মানুষের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বিষয়টাকে অবশ্যই সবাই একটু সহানুভূতিভাবে দেখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।